নমস্কার, অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির। আর এমন একটা সময় ভিডিও নিয়ে এলাম যে সময় সমস্ত দলগুলো নিজেদের টিম নতুন করে তৈরি করার চেষ্টা করছে। আহ, কেউ কেউ 6টা 8টা প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে নতুন টিম গঠন করবে বলে। ইস্টবেঙ্গল মোহনবাগান তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোহনবাগানে তো আবার জোড়া ইভেন্ট, এক তাদের নির্বাচন রয়েছে, পাশাপাশি ফুটবলার তুলে নেওয়ার একটা প্রচেষ্টা, স্বদেশি হোক বা বিদেশি। বিদেশির অপশন রবিনো, সে কি আসবে সেটা একটা ঘটনা। পাশাপাশি একজন মিডফিল্ডারকে তারা অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে যোগাযোগ রাখছে বলে শোনা যাচ্ছে। ইস্টবেঙ্গলে দুজন বিদেশি মোটামুটি কনফার্ম। মোহাম্মদ রশিদ, তার পুরনো ক্লাব তাকে ছেড়ে দিয়েছে, সে কথা সোশ্যাল মিডিয়ায় ফলো করে বলা হয়েছে। আর নতুন বিদেশি তাদেরই বা কী খবর, এই সমস্ত নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথমে যদি আসি মোহনবাগানের খবরের দিকে, টাইরন দেল পেনো, স্প্যানিশ এই ফুটবলারটির দিকে মোহনবাগান নজর রাখছে। বছর 34-এর এই ফুটবলার লিগা ওয়ানে খেলেছে, পারসিভ সেখানে খেলে, লিগা ওয়ানে ক্লাব পারসিভে খেলে এবং অ্যাটাকিং মিডফিল্ডার, উইঙ্গার এই দুটো পজিশনেই সে খেলতে পারে, যথেষ্ট ভালো মানের ফুটবলার। শোনা যাচ্ছে এই স্প্যানিশ এই ফুটবলারটিকে আনতে পারে মোহনবাগান, তার সঙ্গে যোগাযোগ চলছে। এখন মোহনবাগানের সঙ্গে যোগাযোগ নাকি লুকা মদ্রিচেরও হচ্ছে, সেটা অনেকে রটাচ্ছে। তবে আমার মনে হয় এটা একটু বেড়ে খেলা হচ্ছে। লুকা মদ্রিচের সঙ্গে মোহনবাগানের যোগাযোগ এমন কিছু নয়, একটা ওয়াইল্ড রিউমার মাত্র, এটা আমার মনে হয়। তবে এই প্লেয়ারটি টাইরন দেল পিনো, তার সঙ্গে যোগাযোগ হলেও হতে পারে, কথাবার্তা হলেও হতে পারে। তবে আমার একটা জায়গায় ডাউট রয়েছে। আই ডাউট কি ওর যে এজ 34 বছর বয়সী, তাকে কি মোহনবাগান সত্যিই আনবার কোনো চান্সেস আছে? আমি অন্তত দেখি না। এখন তার রেকর্ডের উপর ভর করে যদি নিয়ে আসা হয় কোনো একটা সিজনের জন্য বা দুটো সিজনের জন্য, ইটস আ ডিফারেন্ট ইস্যু। আর একটু খবরটা পাকলে বোঝা যাবে। ইস্টবেঙ্গলের খবর যদি দিতে হয়, ইস্টবেঙ্গল কি করবে, কলকাতা লিগে কি করবে, ডুরান্ডে কি করবে, বা আইএসএলেই বা কী করবে? দেখুন, মোহনবাগান ঠিক করে ফেলেছে যে ডুরান্ডে এবং কলকাতা লিগে তারা জুনিয়র টিমকে খেলাবে। ডুরান্ডে হয়তো কিছু সিনিয়র প্লেয়ারকে খেলাতে পারে, কয়েকজন বিদেশিকে খেলাতে পারে। কলকাতা লিগে একদম জুনিয়র টিমই খেলবে। পাশাপাশি আমরা জানি যে ইস্টবেঙ্গল মহিলারা আবার একটা ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, কন্যাশ্রী ট্রফি। আজকে শিবির অর্থাৎ ইস্টবেঙ্গল তাঁবুতে ফ্ল্যাগও উঠেছে, ইস্টবেঙ্গল মাঠে পুরস্কার ঘোষণা করা হয়েছে, সবই ভালো। কিন্তু সিনিয়র ছেলেদের যে ফুটবল টিমটা, সেখানে কি কোনো এফেক্ট পড়বে এতে? এই মোটিভেশন কি তারা নেবে? এটা তো নেওয়া উচিত। মহিলারা এত ভালো খেলছে। দি মুকুট আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, পাশাপাশি কন্যাশ্রী কাপ তারা চ্যাম্পিয়ন হলো। এখন ইস্টবেঙ্গলের যে দুটো পজিশনগুলো সমস্যা, যে দুটো কি তিনটে পজিশনের সমস্যা, সেটা হচ্ছে এই রাইট ব্যাক, লেফট ব্যাক, সেন্টার ব্যাক ইস্টবেঙ্গলে মোটামুটি রয়েছে, তবে লাগবে। বিদেশি তো একজন লাগবেই, পাশাপাশি একজন স্বদেশির দিকেও নজর রয়েছে। তবে মেহতাব সিং চান্স অনেক কমে গেছে, রাহুল বেকের চান্সও কমে যাচ্ছে, অভিষেক টেকচাম সিং এখনও ভেসে আছেন, দেখছি কী হয়। আরও কয়েকজন প্লেয়ারের দিকে কিন্তু তাকাচ্ছে ইস্টবেঙ্গল। আমি জানি না যে এর মধ্যে থেকে কাকে তারা নিশ্চিত করবে। শোনা যাচ্ছে দুজন বিদেশিকে নাকি ইতিমধ্যে ইস্টবেঙ্গল চুক্তিপত্র পাঠিয়েছে, যদিও এত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে যে কারণে কিন্তু কারো পক্ষে এই নামটা বলা সম্ভব হচ্ছে না। হয়তো যদি প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে যায় তাহলে হয়তো নামগুলো বেরিয়ে আসবে। লেটস সি কী হয়, সেদিকে তো আমাদের নজর রয়েছেই। দেখা যাক কী হয়। ইস্টবেঙ্গল সেন্টার ব্যাকের কোন বিদেশিকে সাইন করায় এবং ফরওয়ার্ডে কোনো বিদেশিকে সাইন করায় কি না, বাদ নাকি সত্যিই আসবে, দেখা যাক। সে সমস্ত দিকে অতি অবশ্যই কিন্তু আমাদের নজর রাখতে হবে। তবে ইস্টবেঙ্গল একটা চমক দেবে এই আশায় তো অতি অবশ্যই বসে থাকতেই হবে আমাদেরকে, এবং শেষটা দেখে ছাড়তে হবে। আর ইস্টবেঙ্গল কী স্ট্র্যাটেজি নেয়, কলকাতা লিগে কী টিম করে বা ডুরান্ডে বা কী টিম করে, সেদিকে নজর রাখতে হবে। আমার মনে হয় গত বছরের মতন এবারও ইস্টবেঙ্গল ডুরান্ডে সিনিয়র টিমই খেলাবে, আর এই কলকাতা লিগে জুনিয়র টিমকে খেলাবে বা জুনিয়র সিনিয়রের কয়েকজনকে হয়তো খেলাবে এবারের কলকাতা লিগে। তাহলে অনেক বেশি প্লেয়ার সুযোগ পাবে খেলার। আমার তো এটাই মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই জানাবেন।
কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। Audio Jungle.